যেটা আমরা জানতে পাচ্ছি যে একেবারে বলা যেতে পারে সাঁড়াশি তল্লাশি দুদিক দিয়ে। ইউপি এটিএস এর একটা কেস ছিল এবং সেই কেসে তারা কি দেখতে পারলো, সেই কেস যখন রেজিস্টার হলো, অর্থাৎ উত্তরপ্রদেশে যখন রেজিস্টার হলো, তখন তারা দেখতে পারলো যে বিভিন্ন বর্ডারের ওপার থেকে, অর্থাৎ নেপাল এবং অন্যান্য বর্ডারের ওই দিক থেকে, দেশের বাইরে থেকে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন রকমের ফান্ডিং আসছে, বিভিন্ন রকমের বেআইনি ফান্ডিং আসছে এবং শুধুমাত্র বেআইনি ফান্ডিং না, অনুপ্রবেশ আসছে। সুতরাং ইউপি এটিএস এটা প্রথম ইনভেস্টিগেট করা শুরু করলো, অর্থাৎ তদন্ত করা শুরু করলো। তারপর কি দেখা গেল? তারপর দেখা গেল যে এই যে বেআইনি যে পয়সা আসছে, অর্থাৎ বেআইনি যে এত এত টাকা আসছে, এর কেসটাকে তুলে নিল ইডি। কেন? কারণ অবশ্যই আমরা জানি যে মানি লন্ডারিং ক্ষেত্রে কেস ইডি তুলে নেয়। দুদিক থেকেই দেখা যাচ্ছে, অর্থাৎ একদিক থেকে যেরকম ইউপি এটিএস এর টেরর অ্যাঙ্গেলটাকে তারা ইনভেস্টিগেট করছে, অন্য দিক থেকে দেখা যাচ্ছে এই ইডি তারাও এই কেসটাকে তুলে তারা দেখছে এ তো ভয়ঙ্কর ব্যাপার এবং এর মধ্যে বিভিন্ন রকমের 3-4টে রাজ্য রয়েছে এবং এর সঙ্গে রয়েছে অনুপ্রবেশ, রোহিঙ্গা, এই সমস্ত ইস্যুগুলো চলে আসে। তো একটা হচ্ছে মেইন ইনভেস্টিগেশন, আরেকটা একেবারে প্রেডিকেট ইনভেস্টিগেশন। একদিক থেকে ইউপি এটিএস করছে, অন্য দিক থেকে করছে ইডি। অনুপ্রবেশ একটা খুব বড় ইস্যু এবং আমরা দেখেছি যে কিভাবে যখন এসআইআর হয়েছে তখন আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি চেঞ্জ, শুধু যদি আমরা পশ্চিমবঙ্গই দেখি, এখানে পুরো ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেছে এবং আমরা দেখেছি যে কীভাবে বিভিন্নভাবে কার্ড তৈরি হয়, অর্থাৎ এখানে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো তৈরি হয়ে যায়। কমলিকা, তুমি নিজেও তো হাকিমপুরে গিয়ে সেটা একদম যাকে বলে আঁখো দেখি দেখেছিলে এবং আমাদেরকে দেখিয়েছিলে যে তারা কিভাবে এখানে ঢুকেছে। এই রোহিঙ্গাদের কথা, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের কথা আসছে, এবং শুধু ঢোকার পর তাদের ঢোকার আগে থেকে কোথায় তাদের কাগজপত্র এখানে তৈরি হতে শুরু করে দিয়েছিল, তাই না? অবশ্যই ওদিক থেকে একটা সিগন্যাল আসলে এদিকে সব কাগজপত্র রেডি করে রাখা থাকতো এবং শুধু তাই না, যখন আমি গেছিলাম এবং প্রতিবেদন করতে এবং তাদের সঙ্গে যখন কথা বলছি, তারা এমনভাবে বলছিল অনির্বাণ যে এটা কোনো ব্যাপারই না। অর্থাৎ তারা প্রথমে আসে এবং 7,000, 20,000 বিভিন্ন রেট থাকে, তারপর কি করে, তারপরে এখানে আসে এবং আমার মনে আছে সেই প্রতিবেদন আমরা দেখেছেন, তারা কিন্তু খুব ক্যাজুয়ালি বলছে যে তৃণমূলের দাদারা তাদেরকে, পাড়ার দাদারা কে ছিল সবাই জানে, তৃণমূলের দাদারা তাদেরকে কি করতো, আধার কার্ড, শুধু তাই নয়, আমরা দেখেছি লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে সমস্ত কিছু, অর্থাৎ একজন দালাল থাকবে, সে তোমাকে পার করে দেবে এদিকে, তারপর তোমার সমস্ত কিছু রেডি। এবং আমরা এখন দেখতে পাচ্ছি এই যে এই সমস্তগুলো হচ্ছে, তাতে রোহিঙ্গাও আমরা বনগাঁতেও দেখেছি যে ধরা পড়েছে, এইরকম পরিস্থিতি। অনেক কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, শাশুড়ি কার্ড, সব কার্ড আছে। আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিছি, 2-3 বার ভোট দিছি আমি। এই ভোটার কার্ড যখন তৈরি হলো, কারা সাহায্য করতো ভোটার কার্ডগুলো? ওরা ওই আমরা যে পাড়ায় থাকতাম সেই পাড়ার থেকে আমি তাকে হাত ধরতাম যে দাদা আমাকে একটু করে দাও। আমি তো পার্টি করতো কি? কোন পার্টি করতো? আমি মমতাজে। পুরোটাই রাজনৈতিক মত। এই যে কমলিকা যে বলছিল যে এপারে একবার এসে গেলে দায়িত্ব নেওয়ার জন্য লোকাল দাদারা রেডি এবং তৃণমূল কংগ্রেস, এটার পরেও যদি কারোর সামান্যতম কোনো সংশয় থেকে থাকে তাহলে সেই সংশয়টা দূর করে দেওয়ার জন্য ছিলেন রত্না বিশ্বাসের মতো মানুষ, একবারে খাঁটি তৃণমূল নেত্রী, একটা এলাকাতে বড়সড় রকম ভাবে নেতৃত্ব দিতেন। শুধু তাই না, তিনি প্রকাশ্যে একটা সভা থেকে বলছেন বাংলাদেশি যারা আছেন, যারা ওপার থেকে এসছেন, তাদের ব্যাপারটা জাকিরদা বুঝে নেবেন। 3 মাস মধ্যেই ইলেকশন ডিক্লেয়ার হবে। জাকিরদা নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদা লিঙ্কটা ভালো করতে পারে। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে। আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক, সবাই ভোট অধিকারের আওতায় আসুক। মানে এই পাড়ায় পাড়ায় জাকিরদারা, রত্না বিশ্বাসরা ভরে গিয়েছিলেন, যারা ওপার থেকে আসা যে কোনো রোহিঙ্গা, যে কোনো অনুপ্রবেশকারীকে ভারতীয় ডকুমেন্ট বানিয়ে দেবেন, আধার কার্ড, ভোটার কার্ড, তাদেরকে আমাদের এই রাজ্যের ভোটার তালিকা এবং ন্যাচারালি দেশের ভোটার তালিকা, রাজ্যটা তো আর দেশের বাইরে নয়, এখানে একবার ভোটার তালিকায় নাম ঢুকে যাওয়া মানে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি অথবা রাজ্যের বিধানসভা নির্বাচন বা দেশের লোকসভা নির্বাচন, অর্থাৎ একটা বাংলাদেশি এসে, একজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী এসে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচন, লোকসভা নির্বাচনে পর্যন্ত অংশ নিচ্ছে, ঠিক করছে দেশের সরকার কি হবে। এবং এটা ঠিক করে দিত বলেই বোধহয় রাজনীতির বাজারে এদের এত দাম, চড়া দাম। অবশ্যই চড়া দাম। এবং আমরা দেখেছি হাকিমপুরে কিভাবে পাল লোকে, প্রতিদিন পাল লোকে গেছে। এখন তো হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে, কিন্তু মনে করে দেখো অনির্বাণ, সেই দিনটা যখন এসআইআর শুরু হয়েছিল
যে এবার আর থাকতে পারবো না। আমরা এবার যখন পালাবদলের পর গেলাম তখন তাদের যখন জিজ্ঞাসা করা হয়েছে কে বললো না এবার তো বলে দিয়েছে এসে, এবার তো মাইকিং হয়ে গেছে, এবার আর এখানে থাকতে হবে না। কেন? কারণ সরকার বদলেছে। এটাও খুব ইন্টারেস্টিং। তাহলে কমলিকা এটা নিতান্ত কাকতালীয় ছিল না যে যখন আমরা তুই এসআইয়ের পর্বটা বললে, ইন্টারেস্টিংলি তখন সামনে আসতে শুরু করলো বিশেষ করে উত্তরবঙ্গ থেকে মৃত্যুর ভুয়ো শংসাপত্র, আর এই দক্ষিণবঙ্গের একদম বর্ডার সীমান্ত লাগোয়া জেলাগুলো থেকে পরপর আসতে শুরু করলো ভুয়ো আধার কার্ড চক্র, চক্র ধরা পড়তে শুরু করলো। তখন এগুলো নিতান্তই কাকতালীয় ছিল, এগুলো সব ব্যবহার হচ্ছিল। এই ঠিক এসআইয়ের সময় একটা বার্থ সার্টিফিকেট তৈরি করার একটা দৌড় লেগে গেছিল, সবাই বার্থ সার্টিফিকেট তৈরি করছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে সরকার যে আমাদেরই সহকর্মী হ্যাঁ সোমরাজ যে খবর দিয়েছিল তাতেই দেখা যাচ্ছে যে এই যে এখন যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, অর্থাৎ এখন যে রিপোর্ট আসছে সেটা কিন্তু আরো ভয়ঙ্কর। অর্থাৎ এই যে বার্থ সার্টিফিকেট তৈরি এটাও একটা কিন্তু আর্ট হয়ে গেছিল, মানে বলতে পারে এটাও একটা একদম নর্মাল ব্যাপার হয়ে গেছিল। তাহলে যে জন্ম বা মৃত্যুর শংসাপত্র পাওয়াটা এখন আর সহজ নয়। যিনি জেনুইন অ্যাপ্লাই করছেন তিনি সহজেই পাবেন, কিন্তু যারা এই অ্যাপ্লাইটা করে আসলে বিদেশ থেকে এসে, বাংলাদেশ থেকে এসে, রোহিঙ্গা বা অন্য কোনো অনুপ্রবেশকারী যারা ভারতীয় নাগরিকত্বটা পাওয়ার জন্য এই ডকুমেন্টগুলোকে জাল করতেন বা পেতেন, তাদের জন্য কাজটা কঠিন না প্রায় অসম্ভব করে তুললো যে সরকার। তার পিছনে তাহলে কারণটা এটা অবশ্যই। এবং আমরা দেখেছি যখন নির্বাচনে প্রচার করছেন, স্বয়ং গৃহমন্ত্রী যখন এখানে ছিলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলেন, তিনি কিন্তু বারবার এই জায়গাটায় জোর দিয়েছিলেন। এবং যে এদেরকে, অর্থাৎ যারা এখানে ভারতীয় নয়, তারা এখানে কেন সুযোগ সুবিধা, তারা কেন থাকবে এখানে, তারা কেন সুযোগ সুবিধা হবে। 5 मई को भाजपा की सरकार बनने के बाद हम पूरे बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर निकालने का काम करेंगे। एक घुसपैठिए हमारी राष्ट्रीय सुरक्षा के लिए खतरा है, हमारे युवाओं की रोजगारी छीन रहे हैं और गरीबों का चावल में, धान में हिस्सेदारी भी बटा रहे हैं। ডেমোগ্রাফিক চেঞ্জ, এখানকার সুযোগ সুবিধা পাওয়া, সোজা কথায় রাজ্যের এবং দেশের একেবারে যিনি প্রকৃত নাগরিক তার ভাতের থালায় থাবা বসানোর বাইরেও আরেকটা জিনিস কিন্তু ভয়ঙ্কর ছিল কমলিকা, যেটা আমরা ভুলতে পারছি না। আমি দুটো কথা সামনে আনলে বোধহয় আমাদের দর্শকদেরও মনে পড়বে। এক হচ্ছে আজাদ মল্লিক। এই ভুয়ো ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু যে পাসপোর্টটা বেরোতো সেটা অরিজিনাল, সেটা ভারতীয় পাসপোর্ট। একটা জঙ্গি, একটা রোহিঙ্গা অনুপ্রবেশকারী, একটা বাংলাদেশি অনুপ্রবেশকারী, আমরা জানি যেসব দেশ থেকে এরা আসে সেসব দেশের পাসপোর্টের কি ভ্যালু বিদেশে, এবং সেসব পাসপোর্ট নিয়ে বিদেশের যে কোনো এয়ারপোর্টে পা রাখা মাত্র প্রথমে থেকে তাদের ফ্রিস্কিং করে এবং তাদেরকে যত তাড়াতাড়ি দেশে ফেরত পাঠানো যায়। ভিসা অন অ্যারাইভালের তো কোনো গল্প নেই, কিন্তু ভারত দেশের এতগুলো দেশে ভিসা অন অ্যারাইভাল পায়, ভারতীয় পাসপোর্ট এত দাম, সেনজেন ভিসা আছে আমাদের দেশে। ফলে এই পাসপোর্টটাকে ব্যবহার করবার জন্য এই ভুয়ো ডকুমেন্ট দিয়ে অরিজিনাল ভারতীয় পাসপোর্ট এমনভাবে জোগাড় করা হয়েছে এবং তার এত সুন্দর ব্যবস্থাপনা ছিল। একা আজাদ মল্লিক 32 কোটি টাকা কামিয়েছিল কমলিকা শুধুমাত্র ভুয়ো ডকুমেন্ট দিয়ে অরিজিনাল পাসপোর্ট ইস্যু করিয়ে দেওয়ার জন্য। আমি তোমাকে একটা জিনিস মনে করাবো, এই আজাদ মল্লিক সেই সময় আমরা গেছিলাম বারাসতে স্টোরি করতে, এবং সেখানে বহু লোক আমাদেরকে এটা বলেছে যে আরে দিদি আমাদের কাছে কি ডকুমেন্ট আছে, আমাদের থেকে বেশি ডকুমেন্ট তাদের কাছে আছে যারা ওদিক থেকে এসছে। অর্থাৎ আমরা তো ভারতীয়, আমরা কি অত সব সময় ভাববো, আমরা তো জানি আমরা এই দেশের লোকে, কিন্তু যারা এদেশের নয় তারা জানে তাদের ডকুমেন্ট লাগবে। মানে আমার বা তোমার যে ডকুমেন্ট হয়তো বা নাও থাকতে পারে, এমনই এই ইকোসিস্টেমটা তৈরি হয়েছিল, তাদের কিন্তু এই ডকুমেন্টগুলো মানে সোজা কথায় মা বাড়িতে ফেরার আগে যে ছেলেটি খেলে বেড়াচ্ছিল সে যেরকম পাশে 5টা বই নিয়ে একসঙ্গে পড়তে বসে, এদের ব্যাপারটা ছিল অনেকটা সেরকম। বিদেশ থেকে এসছে বলে ডকুমেন্ট জোগাড় করার তাড়না অনেক বেশি ছিল, বেশি বেশি ডকুমেন্ট জোগাড় করতে, এবং সবটাই নগদ অর্থমূল্যে আর রাজনৈতিক মদতে। সেটা কতটা ভয়ঙ্কর ছিল রাজনৈতিক মদত কমলিকা, আমি আরেকবার মনে করিয়ে দিই, সাদ রাডির মতো জঙ্গি, কুখ্যাত জঙ্গি, বাংলাদেশের জঙ্গি পশ্চিমবঙ্গে এসে ভোট দিয়ে গেছে। ভোটার তালিকায় নাম ছিল একবার নয় অন্তত 2বার। তৎকালীন বিরোধী দলনেতা বলেছেন কোনো সরকারের কাছ থেকে রিজয়েন্ডার আসেনি, আজকে তিনি মুখ্যমন্ত্রী, এখনো বলে চলেছেন, এখনো বলেন, এই কথাগুলো স্মরণ করিয়ে দেন। ফলে সেদিক থেকে তুমি যে গৃহমন্ত্রীর কথা বলছিলে, অমিত শাহের কথা বলছিলে যে একজনকেও দেশে থাকতে দেবো না, সেই জায়গা থেকে এই কনভিকশনটা কত জরুরি ছিল, শুধু ডেমোগ্রাফি নয় দেশের নিরাপত্তার জন্য, সেটাও বোধহয় স্পষ্ট কমলিকা। অবশ্যই, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় অনির্বাণ, যদি আমরা দেখি গোটা উত্তর পূর্ব, অর্থাৎ মেঘালয় অ্যারেস্ট হচ্ছে, ত্রিপুরায় অ্যারেস্ট হচ্ছে, আসামে অ্যারেস্ট হচ্ছে, রুটটা কি হচ্ছে, তারা এদিক দিয়ে ঢুকে ওদিকে চলে যাচ্ছে, ওদিক দিয়ে যারা ঢুকছে তারা আবার এদিক দিয়ে মেইন মানে দিল্লির দিকেও চলে যাচ্ছে। এবং যদি তোমরা দেখো এই জিনিসটা বহু হয়েছে, দিল্লি, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর, বহু লোক কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকে চলে
যাচ্ছে এই যে অভিযোগটা ছিল বিজেপির, সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে একেবারে এই তো এই অ্যারেস্টগুলোই খুব স্পষ্ট করে দিচ্ছে, আর এই ক্র্যাকডাউনগুলোই খুব স্পষ্ট করে দিচ্ছে। এই যে টাকাটা আসছে এর নানান জায়গা থেকে উৎপত্তি জানা যাচ্ছে, এবং এর মধ্যে খুব যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে একেবারে ইউকে থেকে, এটা খুবই ইন্টারেস্টিং, ইউকে থেকে কিন্তু এই টাকা এখানে এসেছে এমনটাই ইডি সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, যেটাও কিন্তু খুব ভয়ঙ্কর। উত্তরপ্রদেশ পুলিশের এক সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি যে তারা এটা বলছে যে এই যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশই হচ্ছে কারণ। এই অনুপ্রবেশ যেরকম বিভিন্ন বাংলাদেশ বা অন্য জায়গা থেকে তারা আসছে, তার সঙ্গে রোহিঙ্গারা আসছে, এবং এই অনুপ্রবেশের পুরো বিষয়টাকে তারা যখন তদন্ত করতে শুরু করলো তখনই হাতে নাতে এই যে বেআইনি টাকা এবং এই যে যার জন্য ইডিকে আনতে হলো, যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ এটিএস যেটা ইনভেস্টিগেট করছে তারা কিন্তু নেপালের লিঙ্ক পাচ্ছে, অর্থাৎ একদম নেপাল থেকে, মানে এটা তারা বলছে যে এটা যেন একটা নেটওয়ার্ক, নেপাল, বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, আর তার জন্যই উত্তরপ্রদেশ এটিএস তদন্ত করছে।